সুধার পিঠে তিল দেখে তেজ সুধাকে চিনতে পেরে জড়িয়ে ধরে বলতে লাগলো, সুধা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তেজ যখন বাইরে বসে থাকে তখন সুধার বোন খুব কান্নাকাটি করতে থাকে। এইদিকে সেখানে তরির কাছে গিয়ে বসে গণেশ ঠাকুরকে আবারও তার মাকে ভালো করা দিয়ে জন্য বলে। এক পর্যায়ে তরির যখন ঘুম চলে আসে তখনই তেজ তরিকে সেখানে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে সমুদ্র এসে ঝিনুককে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন তেজ বলতে লাগলো, এবার এবার যেহেতু ও ঘুমাচ্ছে আমি একটু সুধার কাছে যাব, সুধাকে গিয়ে একবার দেখে আসবো, সুধার অবস্থাটা এমনিতে ভালো নেই। এই বলে তেজ তার গায়ে যে জামাটা সেই জামাটা খুলে তরিকে পরিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় বাড়িতে ঠাম্মি আর রেশমি গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, গণেশ ঠাকুর তুমি আমাকে এর, এদেরকে রক্ষা করো, সুধা মেয়েটাকে তুমি সুস্থ করে দাও, তুমি সুস্থ করে দাও। আর এদিকে দেখা যায় ইশিকা বাইরে বলতে লাগলো, আমার আমার প্রত্যেকবার কেন এমনটা হয় তেজকে তাহলে কোনোদিন আমাকে আপন করে নেবে না, সবসময় এভাবে দূরে ঠেলে দেবে, আমি কি করব, আমি তেজকে ছাড়া কিছুতে বাঁচতে পারবো না। এই বলে ইশিকা কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে তেজ তার যে গায়ে জামাটা খুলে তরির গায়ে পরিয়ে দেওয়ার পরে তেজ তখন রিসেপশনে থাকা সে মেয়েটাকে বলতে লাগলো, একটু বাচ্চাটাকে দেখবেন, আমি একটু ভিতরে গিয়ে আমার স্ত্রীকে দেখে আসি। এই বলে সুধাকে দেখার জন্য ভিতরে চলে যায়। আর সুধাকে দেখে তেজের মনটা তখন ছটফট করতে থাকে। তখন সুধার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বারবার করে সুধার কথাগুলি মনে করতে থাকে। সুধা যে কথাগুলি বলেছিল তেজকে, যে আমি তেজের ভালোবাসারই সুধা, তেজ আমাকেই ভালোবাসতো, সে তার সুধাকে ছাড়া আর কাউকে বুঝতো না। এই কথাগুলি মনে করতে থাকে আর বড্ড ছটফট করতে থাকে আর আকুলভাবে কাঁদতে থাকে। আর বলতে লাগলো, সুধা তোমাকে সুস্থ হয়ে যেতে হবে, আমার জন্য না হোক তোমার তরির জন্য তোমাকে সুস্থ হতে হবে। সুধা তো চোখ খোলো, সুধা তোমার কি হয়েছে? এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। তখন এক পর্যায়ে হঠাৎ করে দেখতে পায় সুধার জ্ঞান ফিরে আসে। সুধার হাতটা আস্তে, আস্তে নাড়াচাড়া করতে থাকে। তখনই চিৎকার করতে থাকে, ডাক্তার, ডাক্তার বলে। আর বলতে লাগলো, সুধা, সুধা তুমি ঠিক হয়ে যাবে। তোমার কিচ্ছু হয়নি। আমি তোমাকে সুস্থ করে ছাড়বো। তুমি আমাদেরকে ছেড়ে এভাবে চলে যেতে পারো না। এই সুধা, সুধা চোখ খোলো না। সুধা চোখ খোলো। তখনই সুধা হঠাৎ করে চোখটা খুলে ফেলে আর বলতে লাগলো, আমি আমি এখানে কি করি? তখন বলতে লাগলো, সুধা তুমি চোখ খুলেছ? ডাক্তার, ডাক্তার আপনারা কোথায়? এখানে আসুন। সুধা চোখ খুলেছে। তখনই এই তেজের চিৎকার শুনে সেখানে চলে আসে সুধার বোন এবং তরি, এমনকি সমুদ্র সবাই ছুটে আসে। আর ওরা এসে তরি তখন বলতে লাগলো, মাম মাম তোমার কি হয়েছে, মা তুমি ঠিক আছো? তখনই সুধা বলতে লাগলো, হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তখন সমুদ্র বলতে লাগলো, দেখতে পেয়েছো ঝিনুক, ঝিনুক তুমি দেখতে পেয়েছো? ওরা দুজনে একে অপরকে এতটাই ভালোবাসে যে একজনকে ছাড়া একজন বাঁচতে পারবে না। দেখো আমার দাদার আকুল কান্নায় তোমার বোনের চোখটা খুলেছে, আমার বৌদিভাই ঠিক হয়ে গেছে। কিন্তু ও ঝিনুক কিছুতে সেটা মেনে নিতে পারছে না। ঝিনুক তখন বলতে লাগলো, এটা আমি কিছুতে হতে দেব না। এই বসু মল্লিক পরিবারে আমার বোনকে আমি কিছুতে থাকতে দেব না। আমার বোন যদি ওখানে থাকে আমার বোন বড্ড রিস্ক হয়ে যাবে। একবার আমার বোনকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছি। আমি আর আমার বোনকে হারাতে চাই না। এইদিকে সুধাকে বাড়িতে নিয়ে যাইতে হঠাৎ করে সুধা যখন চোখ খুলে তখন দেখতে পায় সে খাটের উপর শুয়ে আছে। তখনই সুধা বলতে লাগলো, আমি আমি এখানে কি করি? তেজ তখন বলতে লাগলো, শুনো তোমার শরীরটা বড্ড দুর্বল, তোমাকে এখন স্যুপটা খেতে হবে, তুমি স্যুপটা খেয়ে নাও। সুধা তখন বলতে লাগলো, না আমি স্যুপ খাবো না, আমি এখানে কি করে এলাম? আর আমার কি হলো না হলো তাতে আপনার এত মাথা ব্যথা কেন? আপনি তো আমার কেউ নন। আপনি তো নিজে বলেছেন আমি আপনার কেউ নই। তাহলে আপনি কেন আমার সেবা করছেন? তখনই তেজের মনে পড়ে যায় ডাক্তার বলেছিল ওনার ৩-৪ দিন পর্যন্ত শরীরটা বড্ড ক্লান্ত থাকবে। এমনকি উনি আবারও অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই উনারকে না ৩-৪ দিন পর্যন্ত খুব ভালোভাবে যত্ন সহকারে রাখতে হবে। এমনকি উনার উপর কোনো মানসিক প্রেশার দেওয়া যাবে না। তখন তেজ বলতে লাগলো, শুনো সুধা, তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে এখানে আমি নিয়ে এসেছি, তোমার শরীরটা বড্ড দুর্বল। তখন সুধা বলতে লাগলো, কি হয়েছে? আমার কি হয়েছে আপনি সেটা বলুন। তেজ তখন বলতে লাগলো, তোমার শরীরে পয়জন পাওয়া গেছে। তখনই সুধা বলতে লাগলো, আমার পেটে বিষ? তাহলে আমার খাবার নিশ্চয়ই কেউ বিষ মিশিয়েছে। কে মিশিয়েছে? কে মিশিয়েছে? কিন্তু তেজ সে কোনো কথা বলে না। সুধা তখন বলতে লাগলো, এর আগেও আপনি আমার কাপড়টা চেঞ্জ করে দিয়েছেন, এবারও কি আপনি আমারকে এখানে নিয়ে এসেছেন? তখনই তেজের মনে পড়ে যায় আর বলতে লাগলো, আমি তো সুধার কাপড়টা চেঞ্জ করে দিয়েছিলাম, তাহলে ও আমার সুধা, ও আমার সুধা, আমি কি চিনতে ভুল করছি? এই কথাগুলি ভাবতে থাকে। আর তখন সুধা বলতে লাগলো, বলুন, বলুন আমার খাবারে কে বিষ দিয়েছে? তেজ তখন বলতে লাগলো, এসব কথা বাদ দিন, আপনার যেহেতু এখন স্যুপটা খেতে ইচ্ছে করছে না, আমি আপনার জন্য গরম দুধ নিয়ে আসছি, প্লিজ আপনি এখান থেকে কোথাও যাবেন না। কিন্তু সুধা বারবার বলতে লাগলো, আমাকে চলে যেতে হবে, আমি এখান থেকে চলে যাব, আমি আমার বাড়িতে চলে যাব। তখন তেজ বলতে লাগলো, প্লিজ আপনাকে আমি বলছি, আপনাকে আমি কোথাও যেতে দেবো না, আপনাকে এখানেই থাকতে হবে, প্লিজ আপনি এখানে বসুন, আমি আপনার জন্য দুধ নিয়ে আসি। আর ডাক্তারের কথাগুলি ভাবতে থাকে আর বলতে, ডাক্তার বলেছিল ভালো ভালো খাবার
যেন সুধাকে খেতে দিতে হয়, না হলে সুধা আবারও অসুস্থ হয়ে পড়বে। তখন এই কথা ভেবে তেজ বলতে লাগলো, ঠিক আছে আমি আপনার জন্য গরম দুধটা নিয়ে আসি, আপনি এখানে বসে থাকবেন, কোথাও যাবেন না। বুঝতে পারছেন সুধা আমি আপনাকে কি বলছি? এই বলে যখনই দুধ আনতে রান্না করে যায় তখন সেখান থেকে সুধা চলে যায়। আর তেজ এসে দুধ নিয়ে দেখতে পায় সুধা নেই। তখন সুধা সুধা বলে চিৎকার করতে থাকে, এমনকি পুরো বাড়িটা খুঁজতে থাকে। হঠাৎ করে সিকিউরিটি এসে বলতে লাগলো, দাদাবাবু বাইরে চলুন, সুধা ম্যাডাম না বাইরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখনই তেজ ছুটে যায় আর সুধাকে সেখান থেকে নিয়ে আসে। সুধা তখন বলতে লাগলো, না আমি থাকবো না, আমি থাকবো না বলছি, আমি আমার বাড়ি চলে যাব। তখন তেজ বলতে লাগলো, আপনি এমনটা করছেন কেন? প্লিজ, আপনার শরীরটা দুর্বল, আপনাকে আমি বলছি। তখন সুধা বলতে লাগলো, তরি তরি কোথায়, আমার তরি কোথায়? তেজ তখন বলতে লাগলো, তরি দিদির কাছে আছে, আপনি চিন্তা করবেন না, চলুন আপনাকে ঘরে নিয়ে যাই, আপনার শাড়িটা পুরোটাই ভিজে গেছে, আপনি অসুস্থ, আপনার শাড়িটা আপনাকে চেঞ্জ করতে হবে। এই বলে তেজ সুধাকে ঘরে নিয়ে আসে। আর এসে আলমারি থেকে একটা শাড়ি বের করে নেয় আর বের করে বলতে লাগলো, এই শাড়িটা চেঞ্জ করে নে। কিন্তু সুধা কিছুতেই শাড়িটা চেঞ্জ করে না। সুধা তখন বলতে লাগলো, না না আমি এ বাড়িতে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তখনই তেজ বলতে লাগলো, আপনি বড্ড জিদ করছেন, বড্ড জিদ করছেন, আমি বলছি না একদম চুপ, আর একটা কথাও বলবেন না। এই বলে এমনভাবে শাসিয়ে দেয় যে সুধা আর কোনো কথাই বলে না। তারপর সুধাকে ঘরে নিয়ে যায় আর বলতে লাগলো, এক্ষুনি এক্ষুনি আপনার ভিজে কাপড়টা চেঞ্জ করতে হবে, আপনার এমনিতেও শরীরটা খুব খারাপ, আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন। সুধা তখন বলতে লাগলো, তেজ আমি না উঠতে পারছি না, আপনাকে বলছি তো আমার মাথাটা বড্ড ঘুরছে, আমি পারবো না, আমি শাড়িটা চেঞ্জ করতে পারবো না। তেজ তখন বলতে লাগলো, দাঁড়ান আমি দিদিকে বা তরিতাকে ডেকে নিয়ে আসি, কেউ একজনকে নিয়ে আসি আপনার শাড়িটা চেঞ্জ করে দেওয়ার জন্য। এদিকে তরিতা আর দিদি মিলে সবটা আড়াল থেকে দেখতে থাকে আর বলতে লাগলো, না আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। এদিকে তেজ তখন বলতে লাগলো, বিশ্বাস করুন আপনার আর শরীরটা প্রচণ্ড খারাপ, আমি আপনাকে বলছি আপনাকে এখানে থাকতে হবে, যেহেতু আমি আপনার দায়িত্বটা নিয়েছি তাই ধরে নিন না আমি আপনার কর্তব্য দায়িত্বটুকু পালন করি। আপনি এমনটা করছেন কেন? আপনাকে তো আমি এখানে মেরে ফেলছি না। এইদিকে ঝিনুক চলে যায় সেই শরবতের গ্লাসটা নিয়ে পুলিশের কাছে। আর সেখানে গিয়ে সেটা পরীক্ষা করার জন্য দিয়ে দিয়ে দেয়। আর তখনই ঝিনুক বলতে লাগলো, ইন্সপেক্টর এখনো কি রিপোর্ট আসেনি? অনেকক্ষণ তো সময় হয়ে গেছে। ইন্সপেক্টর তখন বলতে লাগলো, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? আরে আমরা ক্রিমিনাল দেখলে বুঝতে পারি, তেজ কখনো খুনি হতে পারে না। ক্রিমিনাল মাইন্ডের লোকগুলি না আমরা দেখে চিনতে পারি। এদিকে সুধার জন্য একটা কাপড় নিয়ে আসে। সুধা কিছুতে কাপড়টা চেঞ্জ করতে পারে না। অন্যদিকে তরিতা আর দিদি সবটা দেখে লুকিয়ে পড়ে আর বলতে লাগলো, কেউ কেউ কোনো কথা বলবে না, আমরা লুকিয়ে পড়বো, ওরা দুজন কাছাকাছি আসুক, আমরা কিছুতেই ওখানে যাব না। এই বলে ওরা দুজন আবার লুকিয়ে পড়ে। এদিকে কিছুতে সুধা উঠে দাঁড়াতে পারে না। সুধা বলতে লাগলো, বিশ্বাস করুন আমার মাথাটা বড্ড ঘুরছে, আমি পারবো না বলছি তো, আমি পারবো না। তখন তেজ বলতে লাগলো, আপনি এইভাবে ভিজে শাড়িতে থাকলে আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন, আপনি কেন বুঝতে চাইছেন না, কেন বুঝতে চাইছেন না? এরপরেই তেজ এসে সবাইকে ডাকাডাকি করে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। তেজ তখন বলতে লাগলো, শুনুন আমি সবাইকে ডেকেছি, কেউ সাড়া দিচ্ছে না, মনে হয় সবাই ঘুমিয়ে গেছে, তাই আপনার শাড়িটা না এবার আমাকে চেঞ্জ করতে হবে। যা শুনে সুধা রেগে যায় আর বলতে লাগলো, কি বলছেন আপনি? তখন তেজ বলতে লাগলো, শুনুন আপনার সম্মানে হানি হোক এমন কোনো কাজ আমি করব না, বলছি তো আপনার শাড়িটা আমাকে চেঞ্জ করতে হবে। এদিকে তরিতা আর দিদি সবটা দেখতে থাকে আর খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো, এবার যেন দুজন দুজনের কাছাকাছি আসে। আর তখন ওরা দুজন বলতে লাগলো, ওরা দুজন কাছাকাছি আসলে না আমাদের পরিবারে খুব ভালো হবে, ওরা দুজন দুজনের মধ্যে অনেক অভিমান নিয়ে বসে আছে। এইদিকে তেজ সুধার সে শাড়িটা চেঞ্জ করতে থাকে। এক পর্যায়ে শাড়িটা চেঞ্জ করা হলে তেজ যখন তার চোখ দুটো খুলে তখন হঠাৎ করে পিঠে তিলটা দেখতে পায় আর বলতে লাগলো, এটা তো আমার সুধা, আমার সুধার পিঠেই তো একটা কালো তিল ছিল। এই বলে সুধাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সুধা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমাকে চিনতে ভুল করেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভালোবাসি।